Jet planes in the night sky with you, getting high in the sunrise with you, getting through all the bad times with you. I wasn't missing a thing, no I do. রথযাত্রা উপলক্ষে বর্ধমানের রাস্তায় বেরিয়ে পড়েছিলাম বিকালে, আর যাচ্ছিলাম বর্ধমানের প্রাচীন রথের মেলা দেখতে। কিন্তু রাস্তায় অনেক রথ দেখতে দেখতে গেলাম। কি কি রথ দেখলাম সেসব নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। প্রথমেই আমরা গার্জেন গেটের কাছে দেখতে পেলাম বর্ধমান গৌড়ীয় বা চৈতন্য মঠের একটি রথ খুব সুন্দর পদযাত্রা করে বের হয়েছে। আর জগন্নাথ দেবের দর্শন করে পৌঁছে গেলাম বর্ধমানের মহন্তস্থলে। খুব প্রাচীন মন্দির এই মহন্তস্থল। মন্দিরটি বর্ধমানের হোমিও মেডিকেল কলেজের কাছে অবস্থিত। এই মন্দিরটি ভগ্নপ্রায় হয়ে পড়েছিল। তৎকালীন মহারাজা তৈরি করেছিলেন এই মন্দির। মন্দিরটির ভিতরে রয়েছে অসাধারণ 3টি মূর্তি। মন্দিরটির প্রধান আকর্ষণ রাধাকৃষ্ণর বিগ্রহ। ডান পাশে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি, আর বাম পাশে রয়েছে নারায়ণের মূর্তি। এখন মন্দির থেকে বেরিয়ে এই মন্দিরের রথ দেখে আসি আর জগন্নাথ দেবের দর্শন করে আসি। তোমরা এই মন্দিরে এসে ভোগ খেতে পারো যে কোনো দিন, তবে তার আগে কুপন কাটতে হবে সকালে। আপাতত জগন্নাথ দেবের প্রসাদ খেয়ে আমাদের পরের আকর্ষণ রথতলার রথ দেখার সময় এসে গেছে। রথতলার রথের দিন প্রচণ্ড ভিড় হবে না তাই আবার হয় নাকি? বাপরে ভিড়, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। এখানে রথের সাথে খুব বড় একটা মেলা হচ্ছে, এখানকার মূল আকর্ষণ। আপাতত আমরা আগে রথ দেখে আসি। এখানে রথে নারায়ণ স্বয়ং বিরাজ করে। যাই হোক, প্রণাম করে এবার বাকি মেলা ঘোরার পালা। পাশে ভিড় আর পায়ের নিচে কাদা, এসব নিয়ে মেলাটা বেশি ঘুরতে পারিনি। তোমরা আমার সাথে একটু মেলা ঘুরে নাও চট করে। আপাতত রথের ভিডিও এই পর্যন্তই। এই মেলা আগামী 7 দিন চলবে, তাই যে কোনো দিন যাও আর রথে মেলা ঘুরে এসো। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও নতুন যারা দেখছো, আর পুরনোরা কমেন্ট করে দাও কেমন লেগেছে আজকের এই ভিডিও।